হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম জাতীয় স্মৃতিসৌধে। জাতীয় স্মৃতিসৌধটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের উদ্দেশ্য করে নির্মিত হয়েছে। এই স্থাপনাটি 1971 সালে সরকারি, বেসরকারি এবং বিভিন্ন আন্দোলনের সময় যে সকল শহীদরা মৃত্যুবরণ করেছেন তাদের সম্মানে এই স্মৃতিসৌধটি স্থাপন করা হয়েছে। স্মৃতিসৌধটি নকশা করেছেন সৈয়দ মাইনুল হোসেন। স্মৃতিসৌধটি 7টি স্তম্ভ নিয়ে গঠিত এবং প্রত্যেকটি স্তম্ভ একটি করে আন্দোলনের প্রতীক। স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় 1978 সালে এবং সম্পন্ন হয় 1982 সালে। এর উচ্চতা 150 ফুট বা 46.6 মিটার। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন জায়গাটি অনেক অনেক সুন্দর। তো ঢাকা শহরের অলিগলি বদ্ধ বাতাসের মাঝখান থেকে সবাই একটু মুক্তি পেতে ছুটির দিনে অগত্যা চলে আসে এই জাতীয় স্মৃতিসৌধের এখানে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেক মানুষ। আমিও চলে আসলাম ঘুরতে ঘুরতে। অনেক দিন পরে আসা হয় না এইদিকে, তো আজকে চলে আসলাম। এখানে আসলে মনে পড়ে যায় 1971 সালে সেই রোমহর্ষকর যুদ্ধের কথা, যা খুব নির্মম এবং মর্মান্তিক ঘটনার মধ্যে একটি। আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই অর্জিত আমাদের এই স্বাধীনতা, যা আজকে আমাদের স্বাধীনভাবে চলতে ফিরতে আমাদের সাহায্য করে। আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা। আমরা গৌরব করে বলতে পারি আমরা স্বাধীন দেশের মানুষ। ছোটবেলায় আর কি দেখতাম বিটিভিতে, সেই এক সাগর ও রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা। খবরের সময় এটি দিত বিজ্ঞাপন হিসাবে বা প্রচারণার ক্ষেত্রে সর্বপ্রথম এটাই হতো। তো ছোটবেলায় অনেক দেখেছি, আসা হয়নি তেমনটা। তো এবার দিয়ে আমার লাইফে কয়েকবারই আসা হলো। তো এই দিকে দেখতে পাচ্ছেন লেক। তো লেকে দেখে এইদিকে এসে দেখি জেলেরা মাছ ধরছে এবং লেকের দুই পাশ দিয়ে হেঁটে যাওয়ার জন্য অনেক সুন্দর একটি রাস্তা। তো এখানে ঘোরার জন্য অনেক ভালো লাগে, কারণ মনোরম পরিবেশ, চারিদিকে গাছগাছালি, পুরাই সবুজে ঘেরা আচ্ছন্ন। বন্ধুরা, যারা আমার ভিডিওটি এতক্ষণে দেখলেন, তো তাদের কাছে আমার একটি অনুরোধ, আমার পেজটিতে সবাই ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।